জিয়া পরিবারের প্রতি খুনি শেখ হাসিনা যে আক্রোশ, সে আক্রোশের শিকার হয়েছিলেন মরহুম আরাফাত রহমান কোকো ভাই। আজকের এই দিনে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমরা যেটি দায়িত্বহীনভাবে বলতে চাই সেটি হচ্ছে যে গণতন্ত্রহীনতা বাংলাদেশের গত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশকে অনেক বেশি পিছিয়ে দিয়েছে। তারই ধারাবাহিকতায় আপনি দেখেছেন যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যারা গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য আন্দোলন সংগ্রাম করেছেন এবং এই আন্দোলন সংগ্রামকে বাধাগ্রস্ত করতে যে কিছু ব্যক্তি, কিছু পরিবারের প্রতি খুনি হাসিনার ব্যক্তি আক্রোশ ছিল, তারই ধারাবাহিকতায় আমাদের আরাফাত রহমান কোকো ভাইয়ের উপরও খুনি হাসিনার ব্যক্তি আক্রোশ ছিল। তিনি কিন্তু সরাসরি রাজনীতি করেছেন এরকম কিন্তু কখনোই মনে হয়নি, বরং তিনি ক্রীড়াঙ্গনে সামাজিক আন্দোলনগুলোতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এবং এই দেশের মালিকানা এই দেশের মানুষের হাতে ফিরে দেওয়ার জন্য জিয়া পরিবারের যেই নিরলস ভূমিকা, সেই ভূমিকাকে খাটো করার জন্য, সেই ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আরাফাত রহমান কোকো ভাইয়ের উপর ব্যক্তিগতভাবে আক্রোশ করেছিল খুনি হাসিনা। আজকের এই দিনে আমরা ওনাকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি, কারণ এখন একটি স্বাভাবিক সময় উপনীত হয়েছে এবং বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার প্রারম্ভে আমরা রয়েছি। সুতরাং আজকের দিনে আমরা ওনাকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং এই দেশের ক্রীড়াঙ্গনের এবং সামাজিক আন্দোলনে ওনার নিরলস ভূমিকা ছিল। সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিবারের পক্ষ থেকে আমরা ওনার কবরস্থানে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছি এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে যে আরাফাত রহমান কোকো ভাই যে খুনি হাসিনার ব্যক্তিগত আক্রোশের শিকার এবং ওনাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা আবার যেটি পুনরায় বলছি, ওনাকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত করা হয়েছে। ওনার বড় ভাইয়ের সাথে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে দীর্ঘদিন দেখা সাক্ষাৎ করার সুযোগ থেকেও বঞ্চিত করেছে খুনি হাসিনার সেই নির্দয় একটি গণতন্ত্রহীন রাজনৈতিক আচরণের কারণে। আজকের দিনে আমরা ওনাকে পুনরায় গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।